সৌদি এয়ারলাইন্স থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে। আমরা জানি বাংলাদেশের সাথে সৌদি এয়ারলাইন্সের যে ফ্লাইটগুলো ছিল এগুলো কিন্তু বেশ কয়েকদিন যাবৎ বন্ধ ছিল। এই আগস্ট মাসের 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সকল ফ্লাইট তারা ক্যান্সেল করে দিয়েছিলেন বা এই ফ্লাইটগুলিকে তারা পিছিয়ে নিয়ে গিয়েছিলেন। তো সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে, জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই ফ্লাইটগুলো ক্যান্সেল করা হয়েছিল। এখন পুনরায় যাদের ফ্লাইটগুলি রিশিডিউল হয়েছে, অর্থাৎ আগের ফ্লাইটগুলি ক্যান্সেল হওয়ার পর আপনার মোবাইলে দেখেন নতুন একটি ফ্লাইটের মেসেজ কিন্তু চলে আসছে। আপনার এখানে নতুন মেসেজ আসছে যে আপনার পরবর্তী এই ফ্লাইটটি কবে হতে যাচ্ছে। এখানে তারা জানিয়ে দিয়েছেন আপনার মোবাইলে যে মেসেজটি আসছে, আপনাদেরকে পরবর্তী যে ফ্লাইটের শিডিউলটি দেওয়া হয়েছে ওই তারিখেই, ওই সময়ে, ওই টাইমেই আপনার বিমানটি ছাড়বে। আপনারা যেন ওই তারিখ অনুযায়ী এয়ারপোর্টে গিয়ে অপেক্ষা, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন সৌদি এয়ারলাইন্স। সেক্ষেত্রে যাদের মোবাইলের মধ্যে কোনো মেসেজ আসেনি বা আপনারা যারা এখনও টিকিটটি রিশিডিউল করেননি, আপনারা অতি দ্রুত আপনার এজেন্সির সাথে, যে টিকিট অফিস থেকে টিকিট কাটছেন ওই এজেন্সির সাথে অতি দ্রুত গিয়ে যোগাযোগ করুন। যোগাযোগ করে আপনি তাদের কাছ থেকে আপনার টিকিটটি রিশিডিউল করে নেন। রিশিডিউল করার পর আপনার পরবর্তীতে যে ডেটটি এখন আসবে, এখন কিন্তু সৌদি এয়ারলাইন্সের বিমান অ্যাভেলেবল বাংলাদেশে যাচ্ছে এবং বাংলাদেশ থেকে বিমান আসছে। সেক্ষেত্রে আপনাদের ফ্লাইট আর মিস হওয়ার সম্ভাবনা 1%ও নাই, কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়গুলো ছিল ওইগুলো কিন্তু ইতিমধ্যে সমাধান হয়ে গেছে এবং রাস্তাঘাটের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। সেক্ষেত্রে আর ফ্লাইটের কোনো সমস্যা হবে না। আপনারা আপনার এজেন্সির সাথে যোগাযোগ করেন, আর যদি আপনি পরবর্তী শিডিউল পেয়ে থাকেন ওই তারিখ অনুযায়ী সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের জন্য এয়ারপোর্টে গিয়ে অপেক্ষা করবেন, মালামাল বুকিং করবেন। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। দূরপ্রবাসী একদমই নতুন হলে সৌদি আরবের সকল আপডেট পেতে দূরপ্রবাসী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।